আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি এবং আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আম তোমরা যারা আমাদের ক্লাস ওপেন করেছো, দেখছো, শুনছো, সবাইকে অনেক অনেক প্রীতি ও অভিনন্দন জানাচ্ছি। আমরা আজ কথা বলবো বরিশাল বোর্ড ২০২৫ এর একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে। সৃজনশীল প্রশ্ন যেহেতু, এজন্য আমরা সবার আগে উদ্দীপকটা খুব ভালো করে দেখব। আজিমপুর ইউনিয়নের কাজীপাড়া ও চৌধুরীপাড়ার লোকদের মধ্যে ঝগড়া বিবাদ প্রায় লেগে থাকে। এখানে একটা ইউনিয়নের কথা বলা হচ্ছে, যে ওই ইউনিয়নের দুইটা গ্রাম কাজীপাড়া এবং চৌধুরীপাড়া, ওই গ্রামের লোকদের মধ্যে ঝগড়া বিবাদ প্রায় লেগে থাকে। আচ্ছা, সম্প্রতি ক্রিকেট খেলার হার জিতকে কেন্দ্র করে সংঘর্ষে বহু লোক হতাহত হয়। বাংলাদেশে এমন একটা জেলা আছে, সেই জেলার খুবই মানে তুচ্ছ তুচ্ছ একদম নস্যি কারণকে কেন্দ্র করে তারা বিশাল বিশাল ঝগড়া বিবাদ এমনকি কাজ্জা লাগায় ফেলে। আমি জানি না ওই জেলার কেউ ওখানে আছে কিনা বা আমার ক্লাসগুলো দেখছে কিনা। এই জন্য আমি সেই জেলার নাম বলছি না। তোমাদের জন্য কুইজ থাকলো, যে সেই জেলার নাম কেউ পারলে কমেন্টে জানায় রাখবা। তো ক্রিকেট খেলার হার জিতকে কেন্দ্র করে সংঘর্ষে বহু লোক হতাহত হয়। উক্ত ইউনিয়নের উদীয়মান যুবক হাসান এলাকার শান্তি স্থাপনের উদ্যোগ নেই। সে ইউনিয়নের কতিপয় যুবক সদস্যদের নিয়ে একটি কল্যাণ পরিষদ গঠন করেন। অন্যদিকে জামান এমন একজন খলিফার নাম উল্লেখ করেন, যিনি ছিলেন শৌর্য বীর্য অসাধারণ শক্তির অধিকারী। তার নাম শুনলে কাফেরদের মনে ত্রাস সৃষ্টি হয়। আচ্ছা, আমরা এই যে একটা উদ্দীপক পড়লাম, এই উদ্দীপকের মূলত দুইটা অংশ ছিল। একটা অংশে একটা ইউনিয়নের দুইটা গ্রামের মধ্যে ঝগড়া বিবাদকে কেন্দ্র করে সেখানে কল্যাণ পরিষদ গঠনের কথা বলা হয়েছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পূর্ব হিলফুল ফুজুলের সাথে খুবই সুন্দরভাবে মিলে যায়। আর একটা জায়গায় একজন খলিফার নাম মানে উল্লেখ করে বলা হচ্ছে, যে তিনি শৌর্য বীর্য এবং অসাধারণ শক্তির অধিকারী ছিলেন। এই খলিফার কথা বললে, যদি কোথাও কোনো খলিফার নামে শৌর্য বীর্য অসাধারণ শক্তির অধিকারী, যুদ্ধে তিনি অসাধারণ জয় করতেন, এমন শব্দগুলো যদি উল্লেখ করা হয়, তাহলে নিশ্চিতে চোখ বন্ধ করে নাম উল্লেখ করবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। কারণ তিনি অসাধারণ শক্তির অধিকারী ছিলেন, শৌর্যবীর্য ছিল, তিনি বিভিন্ন যুদ্ধে অনেক কৃতিত্ব প্রকাশ করেছেন। তাহলে আমরা উদ্দীপকটা পড়লাম, যে উদ্দীপকের দুইটা অংশ, একটা অংশকে আমরা হিলফুল ফুজুলের সাথে মিলাতে পারি, আর একটা অংশ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর জীবনীর সাথে মিলে যায়। এখন আমাদের এখানে চারটা প্রশ্ন আছে, আমরা প্রশ্নগুলো আগে পড়ি। আইয়ামে জাহিলিয়া কি? আইয়ামে জাহিলিয়া কি? প্রথম প্রশ্ন আমাদের, যেটা ক নম্বরে উল্লেখ করা হয়েছে। খ নম্বরে উল্লেখ করা হয়েছে, ইসলামের ত্রাণকর্তা কাকে ও কেন বলা হয়? ইসলামের ত্রাণকর্তা কাকে ও কেন বলা হয়? ইসলামের ত্রাণকর্তা মূলত বলা হয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, যিনি মুসলিম বিশ্বের প্রধান খলিফা ছিলেন, প্রথম খলিফা ছিলেন। জামান কোন খলিফার নাম উল্লেখ করেছেন? বুঝিয়ে লেখো, বুঝিয়ে দাও। আমরা আগেই বলেছি, জামান যেই খলিফার নাম উল্লেখ করেছেন, শৌর্য বীর্য অসাধারণ শক্তির অধিকারী কথা বলেছেন, এই খলিফার নাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। হাসানের কল্যাণ পরিষদ, যেটা উদ্দীপকের প্রথম দিকে উল্লেখ করা হয়েছে, হাসানের কল্যাণ পরিষদ গঠনের বিষয়টি ইসলামের ইতিহাসের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? ঘটিত সংঘটি যে সমাজে কিভাবে শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছিল বিশ্লেষণ করো। এটা মূলত হিলফুল ফুজুলের সাথে, ইসলামের ইতিহাসের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? হিলফুল ফুজুলের সাথে, যেটা আমরা উদ্দীপক পড়ার সময় উল্লেখ করে এসেছি। এখন আমরা প্রশ্নগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিলাম। এখন উত্তরের দিকে যাব। আমরা প্রথমে ক নম্বর প্রশ্নের উত্তর দিব, যে আইয়ামে জাহেলিয়া কি? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বের জাহিলি যুগকেই আইয়ামে জাহিলিয়াত বা অজ্ঞতার যুগ বলা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন, এই আসার আগের সময়টাকে আইয়ামে জাহিলিয়া বলা হয়। এখন কি পৃথিবীর শুরু থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগ পর্যন্ত এই অনেক বড় একটা সময়, এই পুরা সময়টাকে কি আইয়ামে জাহিলিয়া বলা হয়? না। আইয়ামে জাহিলিয়া বলা হয় মূলত হযরত ঈসা আলাইহিস সালামের যেই বছর জন্ম,
ওই বছর থেকে ঈসাই বা যদি বাংলায় বলো খ্রিস্টাব্দ, যেটাকে আমরা বলি ইংরেজি সাল 2026 এখন চলমান। তো ঈসাই, এটা মূলত ইংরেজি সাল বলাটা শুদ্ধ না, এটা দুইটা নাম হতে পারে। একটা হলো ঈসাই, এটা আরবিতে হযরত ঈসা আলাইহিস সালামের নামকে অনুসরণ করে ঈসাই। আরেকটা নাম হতে পারে, সেটা হলো খ্রিস্টাব্দ, এটাকে ইংরেজি সাল বলা, এটা ভুল। আমরা ঈসাই বলবো বা খ্রিস্টাব্দ বলবো। সংক্ষেপে লিখতে হলে তুমি এইভাবে লিখতে পারো, ঈসাই বা খ্রিস্টাব্দ। তো হযরত ঈসা আলাইহিস সালামের যেই সালে জন্ম, ওই সালকে বলা হয়, মানে ওই বছর থেকে, যেই বছরে ঈসা আলাইহিস সালামের জন্ম, ওই বছর থেকে এই সালের গণনা শুরু হয়েছে। আজ যেটা 2026 সাল আমি কথা বলছি, তো আজ থেকে 2026 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসছিলেন। তো ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার 30 বছর পরে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উঠায় নেন। তিনি এখন আসমানে আছেন, চতুর্থ আসমানে, এবং কিয়ামতের আগে তিনি আবার আসবেন। তো তাহলে প্রথম বছর হলো 1 বছর, প্রথম সালে ঈসা আলাইহিস সালামের জন্ম। যখন ওনার বয়স হলো 30, তখন ওনাকে উঠায় নেওয়া হলো। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে যখন জন্মগ্রহণ করলেন, সেই সালটা হলো 570। তো 570 থেকে তুমি 30 বাদ দাও, দিলে কত থাকে? 540। এই 540 বছর হলো আইয়ামে জাহেলিয়ার সময়কাল। ঈসা আলাইহিস সালামের জন্ম হলো প্রথম খ্রিস্টাব্দে, ঈসাই প্রথম সনে, 30 সনে ওনাকে আল্লাহ উঠায় নেন। তো ওনাকে উঠায় নেওয়ার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে এই যে মাঝের সময়টা, এই সময়টাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া। তো মাঝের এই সময়টা কতদিন? 540 বছর। আশা করি বুঝতে পেরেছো। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বের জাহেলি যুগকে বলা হয় আইয়ামে জাহেলিয়াত বা অজ্ঞতার যুগ। তো কতদিন পূর্বের এবং সেটা কত বছর ছিল, এটাও তোমাদের সামনে স্পষ্ট করলাম। যদিও এটা কোনো বইয়ে উল্লেখ করা নাই, তোমাদের কোনো বইয়ে, এবং কোনো প্রশ্নে আসবে না, তবে এটা তোমাদের জানা দরকার ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বের কোন সময়টাকে, কত বছরকে, তার ব্যাপ্তি কতদিন ওই সময়ের, সেটা তোমাদের সামনে স্পষ্ট করলাম। আশা করি বুঝতে পেরেছো। খ নম্বর প্রশ্ন হলো, ইসলামের ত্রাণকর্তা কাকে এবং কেন বলা হয়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামী রাষ্ট্রের নানা সংকট অত্যন্ত বিচক্ষণতা ও দৃঢ়তার সাথে মোকাবেলা করেন। তিনি মিথ্যা নবুয়তের দাবিদারদের কঠোরভাবে দমন করেন, যাকাত দিতে অস্বীকারী ও ইসলাম ত্যাগকারীদের বিরুদ্ধে সুদৃঢ় অবস্থান গ্রহণ করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন মুসলিম বিশ্বের খলিফা হলেন, প্রথম খলিফা, তখন নানা রকম সংকট চারিদিক থেকে মাথাচাড়া দিয়ে উঠল। তখন তিনি অত্যন্ত নরম মানুষ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন সাহাবীকে পূর্বেকার দুইজন নবীর সাথে উদাহরণ দিয়েছেন। এর মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খুবই নরমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থাপন করতেন, এবং তিনি খুবই নরম মানুষ ছিলেন। কিন্তু একটা সময় গিয়ে যখন সংকট এলো মুসলিম বিশ্বে এবং সংকটকে মোকাবেলা করতে হবে, তখন এই নরম আবু বকর রাদিয়াল্লাহু আনহু হঠাৎ করে বলে ফেললেন, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, আমি আবু বকর জীবিত থাকব, আর দিনকে কাটাছেঁড়া করা হবে, যাকাত দিতে অস্বীকার করা হবে, ইসলাম থেকে মানুষ বের হয়ে যাবে, নানা ভ্রষ্টতা ইসলামী সমাজের মধ্যে প্রথিত হবে, মানুষ মিথ্যা নবুয়তের দাবি করবে, আর আমি চুপচাপ থাকবো, আমি নরম অবস্থায় থাকবো, এটা হতে পারে না। তিনি সুদৃঢ় অবস্থান গ্রহণ করেন। এই সুদৃঢ় অবস্থান যখন ইসলামী রাষ্ট্রের প্রধান ব্যক্তি গ্রহণ করেছেন, দায়িত্বশীল ব্যক্তি গ্রহণ করেছেন, ফলে রাষ্ট্রে পুনরায় শৃঙ্খলা ও শান্তি প্রতিষ্ঠিত হয়। এই জন্য রাষ্ট্র শাসন করতে হলে নরম মানুষ দিয়ে রাষ্ট্র শাসন হয় না। রাষ্ট্র শাসনের জন্য সুদৃঢ় অবস্থান গ্রহণ করা লাগে, দৃঢ়তার সাথে মোকাবেলা করতে হয় সমস্যাগুলো। ইয়ামামার যুদ্ধে অনেক হাফিজে কোরআন শাহাদাত বরণ করলে কোরআন বিলুপ্তির আশঙ্কায় তিনি কোরআন সংরক্ষণের উদ্যোগ নেন। ইসলাম ও মুসলিম উম্মাহকে
রক্ষায় তার এই সাহসী ও ঐতিহাসিক অবদানের জন্যই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যথার্থই ইসলামের ত্রাণকর্তা বলা হয়। আমরা শুরুতেই বললাম, আমাদের প্রশ্ন ছিল যে ইসলামের ত্রাণকর্তা কাকে বলা হয়? আমরা বলেছি ইসলামের ত্রাণকর্তা বলা হয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। কেন বলা হয়? তার অনেকগুলো কর্তৃত্ব আমরা এখানে উল্লেখ করেছি, যে তিনি মিথ্যা নবুয়তের দাবি যারা করেছিল তাদেরকে কঠোরভাবে দমন করেছেন। যারা যাকাত অস্বীকার করেছিল তাদের বিরুদ্ধে সুদৃঢ় অবস্থান গ্রহণ করেছেন। যারা ইসলাম ত্যাগ করেছিল তাদের তিনি মোকাবেলা করেছেন। যখন কোরআন বিলুপ্তির আশঙ্কা হলো তখন তিনি সুন্দর একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই সব কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলা হয় ইসলামের ত্রাণকর্তা। আশা করি বুঝতে পেরেছো তোমরা। আমাদের গ নম্বর প্রশ্ন হলো, জামান কোন খলিফার নাম উল্লেখ করেছেন বুঝিয়ে দাও। আমরা আগেই বলেছি, যদি কোথাও শৌর্যবীর্য, অসাধারণ সাহসী, যুদ্ধে অনেক কিছু অর্জন করেছেন এমন শব্দগুলো যদি কোথাও উল্লেখ করা হয়, তাহলে চোখ বুজে একজন সাহাবীর কথা উল্লেখ করে দিবা, একজন খলিফার নাম বলে দিবা, তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এখানেও আমরা বলছি জামান ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর নাম উল্লেখ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের চতুর্থ খলিফা এবং শৌর্যবীর্য, মানসিকতা ও অতুলনীয় শক্তির অনন্য দৃষ্টান্ত ছিলেন তিনি। তার নাম শুনলেই কাফেরদের অন্তরে ত্রাস সৃষ্টি হতো। বদর যুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জুলফিকার নামের বিখ্যাত তরবারি উপহার দেন। বদর যুদ্ধে, যেটা ইসলামের ইতিহাসের একদম শুরুর দিকে দ্বিতীয় হিজরিতে যেই যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধ যখন হয়, এই জিহাদ যখন হয়, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অসাধারণ বীরত্ব ওই যুদ্ধে দেখান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলফিকার নামে একটা তরবারি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে উপহার দেন। এই জুলফিকার নিয়ে আরবি সাহিত্যে এত এত কবিতা, গল্প, উপন্যাস লেখা হয়েছে যেটা কল্পনাতীত। এই জুলফিকার তরবারি বিখ্যাত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর হাতে এসেই হয়েছে, যা ইসলামের ইতিহাসের সাহস ও শক্তির প্রতীক হিসেবে চিরস্মরণীয়। খাইবারের যুদ্ধে কামুস দুর্গ বিজয়ের সময় তার অতুলনীয় বীরত্বে মুগ্ধ হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আসাদুল্লাহ, আল্লাহর সিংহ উপাধিতে ভূষিত করেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর জীবন তাই ইসলামের ইতিহাসের বীরত্ব, ত্যাগ ও অটল বিশ্বাসের এক উজ্জ্বল নিদর্শন। উদ্দীপকে বলা হয়েছে, জামান এমন একজন খলিফার কথা উল্লেখ করেন যিনি শৌর্যবীর্য, অসাধারণ শক্তির অধিকারী, যার নাম শুনলে কাফেরদের মনে ত্রাস সৃষ্টি হতো। এই বর্ণনা সম্পূর্ণরূপে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর জীবন ও চরিত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অতএব বলা যায়, জামান যে খলিফার নাম উল্লেখ করেছেন তিনি হলেন খুলাফায়ে রাশিদিনের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তাহলে আমরা বলছি কি, জামান যেই খলিফার কথা উল্লেখ করেছেন, অসাধারণ শৌর্যবীর্য, অসাধারণ কৃতিত্ব যেই খলিফার ছিল, তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আমাদের ঘ নম্বর প্রশ্ন, যেটা সর্বশেষ প্রশ্ন আমাদের এই উদ্দীপকের, প্রশ্ন করা হচ্ছে, হাসানের কল্যাণ পরিষদ গঠনের বিষয়টি ইসলামের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? ঘটিত সংঘটি যে সে সমাজে কিভাবে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছিল বিশ্লেষণ করো। আমরা আগেই বলেছি যে হাসান যেই সংঘ গঠন করেছে, এটা মূলত ইসলাম পূর্ব যুগে হিলফুল ফুজুলের সাথে মিলে যায়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে প্রতিষ্ঠা করেছিলেন নবুয়তের আগে। হাসানের কল্যাণ পরিষদ গঠনের বিষয়টি ইসলামের ইতিহাসের হিলফুল ফুজুল প্রতিষ্ঠার ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ। হিলফুল ফুজুল ছিল নবুয়ত পূর্ব মক্কার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্যোগে গঠিত একটি সামাজিক ন্যায় বিচার ভিত্তিক সংঘ। তৎকালীন মক্কার দুর্বল, নির্যাতিত ও বিদেশি ব্যবসায়ীদের উপর জুলুম অত্যাচার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। এই অবিচারপূর্ণ পরিস্থিতি থেকে সমাজকে রক্ষা করার জন্য কুরাইশ বংশের কয়েকজন বিবেকবান ও ন্যায়পরায়ণ যুবক একত্রিত হয়ে এই সংঘ প্রতিষ্ঠা করেন। এ সংঘের তাদের মূল থিমস কি ছিল, মূল কাজ কি ছিল? বলা হচ্ছে এখানে যেগুলো উল্লেখ করা হয়েছে এগুলো হলো তাদের মূল কাজ। মূল কাজ কি কি ছিল? জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়ানো। কেউ জুলুম করতে পারবে না, অন্যায় করতে পারবে না। অত্যাচারিত যে মাজলুম, অত্যাচারী যে জালেম, তাকে প্রতিরোধ করা, জালেমকে বাধা দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, উনসুর আখাকা জালিমান আও মাজলুমান, যে তুমি তোমার ভাইকে সাহায্য করো, সে জালেম হলেও তাকে সাহায্য করো, মাজলুম হলেও তাকে সাহায্য করো।
সে অত্যাচারী হলেও তাকে সাহায্য করো, সে অত্যাচারিত হলেও তাকে সাহায্য করো। তো অত্যাচারিত ব্যক্তি যে মাজলুম তাকে তো সাহায্য করা যায়, কিন্তু যে জালেম তাকে কিভাবে সাহায্য করে, অত্যাচারীকে কিভাবে সাহায্য করে? অত্যাচারীকে সাহায্য করা এর পদ্ধতি হলো অত্যাচারীকে অত্যাচার করতে বাধা দেওয়া। অত্যাচারী যে তাকে সাহায্য করা মানে হলো অত্যাচার করতে বাধা দেওয়া। তো হিলফুল ফুজুলের অন্যতম একটা থিমস ছিল কি? অত্যাচারীকে প্রতিরোধ করা। উনসুর আখাকা জালিমান আও মাজলুমান, তুমি তোমার ভাইকে সাহায্য করো, সে জালেম হলেও মাজলুম হলেও, সে অত্যাচারী হলেও অত্যাচারিত হলেও। অত্যাচারিতকে সাহায্য করা, মাজলুমকে সাহায্য করা তো আমরা বুঝি। জালেমকে কিভাবে সাহায্য করা যায়? জালেমকে জুলুম করতে না দেওয়াই হলো তাকে সাহায্য করা। তো হিলফুল ফুজুলের দ্বিতীয়তম মূল লক্ষ্য ছিল অত্যাচারীকে প্রতিরোধ করা, জালেমকে প্রতিরোধ করা, জুলুম করতে না দেওয়া, নির্যাতিত ও বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া, বিভিন্ন গোত্রের মধ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা। যেমন আমরা উদ্দীপকে দেখছি দুইটা গ্রামের মধ্যে, একটা ইউনিয়নের দুইটা গ্রামের মধ্যে, আজিমপুর ইউনিয়নের কাজীপাড়া ও চৌধুরীপাড়া গ্রামের মধ্যে যে সমস্যা হচ্ছে, তাদের শান্তি সম্প্রীতি বজায় রাখা, সমাজে ন্যায় বিচার ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা। এই যে 5টা কারণ আমরা উল্লেখ করলাম, এগুলো ছিল হিলফুল ফুজুলের মূল উদ্দেশ্য। উদ্দীপকে দেখা যায় আজিমপুর ইউনিয়নের কাজীপাড়া ও চৌধুরীপাড়ার লোকদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। সম্প্রতি ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষ আর সমাজের শান্তি ও শৃঙ্খলা নষ্ট করেছিল। এ অবস্থায় উদীয়মান যুবক হাসান কিছু যুবকদেরকে একত্রিত করে একটি কল্যাণ পরিষদ গঠন করেন, যার উদ্দেশ্য ছিল হিলফুল ফুজুলের সাথে যার উদ্দেশ্য মিলে যায়, এলাকায় শান্তি প্রতিষ্ঠা করা। এটি হিলফুল ফুজুলের আদর্শেরই বাস্তব প্রতিফলন। যেভাবে হিলফুল ফুজুল সমাজে শান্তি প্রতিষ্ঠা করেছিল, ঠিক সেভাবে হাসানের গঠিত কল্যাণ পরিষদ ও যুবকদের ঐক্যবদ্ধ করে সহিংসতা সংঘর্ষ প্রতিরোধের উদ্যোগ নেই। ফলে সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার পথ সুগম হয়। পরিশেষে বলা যায়, হাসানের কল্যাণ পরিষদ গঠনের উদ্যোগটি হিলফুল ফুজুলের আদর্শের সাথে পুরোপুরি সাদৃশ্যপূর্ণ। যেমন ইসলামের ইতিহাসে এই সংঘ ন্যায়, মানবিক মূল্যবোধ ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, বর্তমান সমাজেও এ ধরনের সংগঠন সামাজিক শৃঙ্খলা, সহমর্মিতা, সম্প্রীতি রক্ষায় অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। তাহলে আমরা কি বললাম? যে হাসান মূলত যেই সংঘ প্রতিষ্ঠা করেছে, এই সংঘের সাথে ইসলাম পূর্ব যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সংগঠন ছিল হিলফুল ফুজুল, তার মিল রয়েছে। হিলফুল ফুজুলের উদ্দেশ্য যেগুলো ছিল হাসানের প্রতিষ্ঠিত সংগঠনের, হাসান এলাকার যুবকদেরকে নিয়ে যেই সংগঠন করেছে সেই সংগঠনের উদ্দেশ্যও সেম। তাহলে আমরা 4টা প্রশ্নের উত্তর দিলাম। আমরা সংক্ষেপে এক নজরে দেখে আসি। আইয়ামে জাহেলিয়াত কি? আমরা বলেছি ইসলামের আবির্ভাবের পূর্বের সময়কে মূলত আইয়ামে জাহেলিয়া বলা হয়। এটা কোন সময় কত বছর সেটা তোমাদের সাথে উল্লেখ করেছি। ইসলামের ত্রাণকর্তা কাকে বলা হয়, কেন বলা হয়? ইসলামের ত্রাণকর্তা বলা হয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। কেন বলা হয়? তিনি ইসলামের প্রথম খলিফা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পরে, যখন নানা ফিতনা, নানা বিশৃঙ্খলা, বিভ্রান্তি মাথাচাড়া দিল, তখন তিনি এগুলো শক্ত হস্তে দমন করেছেন। জামান কোন খলিফার নাম উল্লেখ করেছেন বুঝিয়ে দাও। আমরা বলেছি জামান যেই খলিফার নাম উল্লেখ করেছেন তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। কিভাবে আলী রাদিয়াল্লাহু আনহু? কোন ইঙ্গিত পাইলে, কোন ইশারা পাইলে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নাম বলবো সেটাও আমি তোমাদের সাথে স্পষ্ট করেছি। হাসানের কল্যাণ পরিষদ গঠনের বিষয়টি ইসলামের ইতিহাসের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? গঠিত সংগঠনটি সে সমাজে কিভাবে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছিল বিশ্লেষণ করো। আমরা বিশ্লেষণ করেছি সেটা হিলফুল ফুজুলের সাথে। হিলফুল ফুজুলের মূল উদ্দেশ্য কি এবং হাসানের সংগঠনের মূল উদ্দেশ্য কি আমরা বিস্তারিত আলোচনা করেছি। তাহলে অন্য কোনো প্রশ্নে যদি তোমাদের আইয়ামে জাহিলিয়া এর সংজ্ঞা জানতে চাই, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জানতে চাওয়া হয়, তোমাদের যদি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কিছুটা প্রশ্ন করা হয় এবং প্রশ্ন করা হয় হিলফুল ফুজুল সম্পর্কে, তাহলে আশা করি তোমরা এর সঠিক উত্তর দিতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সেই তৌফিক দান করুন। তোমাদের সকলের কল্যাণ কামনা করে এই ক্লাস থেকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।